নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বিধানসভার বিশেষ অধিবেশনে তুলকালাম। বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা। হইচই বিজেপি। সাসপেন্ড শঙ্কর ও অগ্নিমিত্রা। মার্শাল ডেকে বার করা হয় শঙ্কর ঘোষকে। বিধানসভায় হেনস্থার অভিযোগ। অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষ, তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রের প্রস্তাবে সায় জিএসটি কাউন্সিলের। নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় খুশি প্রধানমন্ত্রী। তার দাবি, এই নয়া জিএসটি আসলে আম জনতা এবং ছোট ব্যবসায়ীদের হবে মুশকিল আসান। জিএসটিতে বদলের ঘোষণা অর্থমন্ত্রীর। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। 33টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য। একই সিদ্ধান্ত খাবারের দামেও। 10 বছর চাকরি করার পর যাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় তালিকাভুক্ত করল রাজ্য সরকার। রাজ্যে কারো তাপপ্রবাহে মৃত্যু হলে আর্থিক সাহায্য হিসেবে পরিবার পাবে 2 লক্ষ টাকা। কর কাঠামোয় আমূল বদল। কেন্দ্রের প্রস্তাবে সায় জিএসটি কাউন্সিলরের। নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করলেন, এই নয়া জিএসটি আসলে আমজনতা এবং ছোট ব্যবসায়ীদের মুশকিল আসান। কর কাঠামোয় আমূল বদল। কেন্দ্রের প্রস্তাবে সায় জিএসটি কাউন্সিলের। নেক্সট জেনারেশন জিএসটি ছাড়পত্র পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করলেন, এই নয়া জিএসটি আসলে আমজনতা এবং ছোট ব্যবসায়ীদের মুশকিল আসান। উল্লেখ্য, জিএসটি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত কেন্দ্র সরকার এককভাবে নিতে পারে না। সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। তাতে রাজ্য সরকারগুলির প্রতিনিধিও থাকে। ফলে অনেক সিদ্ধান্ত নিয়ে দ্বিমত হওয়ার জায়গাও রয়েছে। কাউন্সিল কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবে ছাড়পত্র দিতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় মোদী বলেন, স্বাধীনতা দিবসের ভাষণে আমি নেক্সট জেনারেশনের জিএসটির সংস্কারের কথা বলেছিলাম। আমি খুশি যে জিএসটি কাউন্সিলে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রতিনিধিরা কেন্দ্রের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রধানমন্ত্রীর দাবি, এই নেক্সট জেনারেশন জিএসটির ফলে আমজনতা, কৃষক, ক্ষুদ্র মাঝারি শিল্প, মধ্যবিত্ত, মহিলা এবং যুব সমাজ উপকৃত হবে। এই বিরাট মাত্রার কর কাঠামো সংস্কারের ফলে আমাদের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। ইজ এবং ডুইং বিজনেস বাড়বে। ওয়াকিবহাল মহলের ধারণা, জিএসটি কমিয়ে দেশের বাজারে চাহিদা বাড়ানোর লক্ষ্যে জিএসটি কমালো মোদী সরকার। এর অন্যতম উদ্দেশ্য আমেরিকা শুল্ক বোমা সামাল দেওয়া। বুধবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কাঠামোয় বড় বদলের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূলত মধ্যবিত্তের কথা ভেবে জিএসটি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। সেই কারণেই বেশিরভাগ খাবারের দাম কমছে। স্বাস্থ্য বীমা ও জীবন বীমাতে জিএসটি পুরোপুরি মকুব করা হয়েছে। 33টি জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হলো। একই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রুটি, পনির, দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি আর থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি কাঠামোয় 175টি জিনিসের দাম কমতে পারে। 18 থেকে 12% থেকে কমে 5% জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদির। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমছে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে 5% দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্রাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্য। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, গ্লুকোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন ইত্যাদি জিনিসগুলিতে জিএসটি কমিয়ে 5% আনা হয়েছে। মার্বেল, পাথর, চর্মজাত পণ্য, হ্যান্ডিক্রাফটসেও এবার জিএসটি কমে 5%। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই মান্যতা। অবশেষে জীবন ও স্বাস্থ্য বীমায় মকুব জিএসটি। পণ্য পরিষেবা কর কাঠামোয় হয়েছে বদল। চাপে মাথা নত করে এই সিদ্ধান্ত বলেই দাবি তৃণমূলের। জিএসটি কাঠামোয় বদলকে মানুষের জয় হিসেবেই দেখছে রাজ্যের শাসক শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই মান্যতা। অবশেষে জীবন ও স্বাস্থ্য বীমায় মকুব জিএসটি। পণ্য পরিষেবা কর কাঠামোয় হয়েছে বদল। চাপে মাথা নত করে এই সিদ্ধান্ত বলেই দাবি তৃণমূলের। জিএসটি কাঠামোয় বদলকে মানুষের জয় হিসেবেই দেখছে রাজ্যের শাসক দল।
তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সাধারণ মানুষের জয়, বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করছিলেন। নরেন্দ্র মোদীর সরকার অবশেষে চাপের মুখে নতি স্বীকার করেছে। এই অবস্থান বদলই প্রমাণ করে কোণঠাসা হয়ে যাওয়ার পরই তারা নিজেদের বদলায়। আমরা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদ, রাস্তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করব। প্রসঙ্গত, জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বুধবার রাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, মূলত মধ্যবিত্তের কথা ভেবেই জিএসটি কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। সেই কারণেই বেশিরভাগ খাবারের দাম কমবে। স্বাস্থ্য বীমা এবং জীবন বীমাতে জিএসটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। 33 জীবনদায়ী ওষুধেও জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রুটি, পনির, দুধের ক্ষেত্রেও। এই খাদ্যপণ্যগুলিতে জিএসটি থাকছে না। অনুমান করা যায়, নতুন জিএসটি পরিকাঠামোয় 175টি জিনিসের দাম কমছে। 18 এবং 12% থেকে কমে 5% জিএসটি বসছে তেল, ঘি, মাখন, চিজ, নুডলস, চানাচুর, নিমকি, ভুজিয়া, বিস্কুট, পাস্তা, সস ইত্যাদি। অর্থাৎ এই খাদ্যপণ্যগুলির দাম কমবে। খাদ্যপণ্য ছাড়াও জিএসটি কমে 5% দাঁড়াচ্ছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিম, বাসন, সেলাই মেশিন, ট্রাক্টর, কীটনাশক, কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্য। কৃষিক্ষেত্রে ব্যবহৃত পণ্যে জিএসটি কমলে সবজির দামও কমবে। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একাধিক পণ্য যেমন থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমা, এগুলোতেও জিএসটি কমিয়ে 5% আনা হয়েছে। মধ্যবিত্তের কথা ভেবে 18% নামিয়ে আনা হয়েছে এসি, টিভি, ডিশওয়াশার মেশিন, মনিটর, 350 সিসির কম মোটর বাইক, 3 চাকার গাড়ি, 1500 সিসির কম গাড়ি, বাস, ট্রাকের জিএসটি। পড়ুয়াদের সুবিধার্থে ম্যাপ, খাতা, পেন্সিল, রবারের জিএসটি একেবারে মকুব করে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যের দাম কমবে 22 সেপ্টেম্বর থেকে। তবে কোল্ড ড্রিঙ্কস, পান মশলা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ি, বড় দামি গাড়ি, 350 সিসি বাইকের দাম বাড়বে। এই জিনিসগুলির ওপর 40% জিএসটি বসাতে চলেছে কাউন্সিল। হাই নিউজ নেটওয়ার্ক। তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় তালিকাভুক্ত করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে কারো তাপপ্রবাহের মৃত্যু হলে রাজ্য সরকার তার পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকা দেবে। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি স্টেট এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় তালিকাভুক্ত করল রাজ্য সরকার। এবার থেকে রাজ্যে কারো তাপপ্রবাহে মৃত্যু হলে রাজ্য সরকার তার পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে 2 লক্ষ টাকা দেবে। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি স্টেট এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে গরমকালে তাপপ্রবাহে অসুস্থ হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এরপরই এ নিয়ে বিশেষ চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। আগস্ট মাসে এ নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেই বৈঠকে তাপপ্রবাহে মৃত্যু হলে আর্থিক সাহায্য প্রদানের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয় বলে খবর। রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিটস্ট্রোক বা সানস্ট্রোকে রাজ্যে কারো মৃত্যু হলে মৃতের পরিবার 2 লক্ষ টাকা পাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট আবশ্যিক। তা যাচাই করার পরই মিলবে টাকা। উল্লেখ্য, এতদিন বজ্রাঘাতে, দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড, নৌকাডুবি, গাছ পড়ে, বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিত রাজ্য। এবার থেকে হিটওয়েভ, নদী ভাঙন, ভারী বৃষ্টি, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন, বিষাক্ত পানির কামড় বা পশুর আক্রমণে মৃত্যু সহ 14টি ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করল নবান্ন। হাই নিউজ নেটওয়ার্ক। কিছুতেই কাটছে না চিংড়িহাটার মেট্রোর জট। এবার সেই জট কাটাতে উদ্যোগী কলকাতা হাইকোর্ট। রাস্তায় জট কাটাতে মেট্রো, রাজ্য, RVNL, KMDA এবং পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। কিছুতেই কাটছে না চিংড়িহাটায় মেট্রোর জট। এবার সেই জট কাটাতে উদ্যোগী কলকাতা হাইকোর্ট। রাস্তার জট কাটাতে মেট্রো, রাজ্য, RVNL, KMDA এবং পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
বুধবার এই সংক্রান্ত মামলায় জনস্বার্থ আলোচনার পরামর্শ দিয়েছে আদালত। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হচ্ছে, কবে আলোচনা জানাতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। আদালতে RVNL এর তরফে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যে 7টা থেকে শনিবার সকাল 7টা, শনিবার সন্ধ্যে থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধ্যে থেকে সোমবার সকাল। এইভাবে 2 সপ্তাহ কাজ করলেই সমস্যার সমাধান হবে। নিউ কোরিয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন চালুর কাজ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। চিংড়িহাটায় রোজ হওয়া যানজটকেই এর জন্য দায়ী করা হয়েছে। সম্প্রতি এই নিয়ে দায়ের হওয়া মামলায় রিপোর্ট জমা দেয় রাজ্য। তার প্রেক্ষিতেই মেট্রো কর্তৃপক্ষের কাছে তাদের বক্তব্য জানতে চায় কলকাতা হাইকোর্ট। আগে এই নিয়ে অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে। অরেঞ্জ লাইন নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগমের অভিযোগ ছিল, চিংড়িহাটায় 366 মিটারের সংযোগের অভাবে এই মেট্রো পথ চালু করা যাচ্ছে না। অথচ এই মেট্রো পথ চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। মাত্র কিছু সময় দিলেই ওই অংশের কাজ করা যাবে, কিন্তু চিংড়িহাটায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্য না নিলে সেই কাজ করা যাচ্ছে না। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজ্যের তরফে এখনো নো অবজেকশন পাওয়া যায়নি বলেও অভিযোগ। প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী কলকাতায় এসে উদ্বোধন করেছেন মেট্রোর নতুন 3টি রুটের। বেড়েছে যাত্রী সংখ্যা, কিন্তু এর পরেও কমছে না ভোগান্তি। চিংড়িহাটা মেট্রোর পাশাপাশি সমস্যা বেড়েছে ব্লু লাইনেও। ব্লু লাইনের রাতে বাড়ি ফেরার মেট্রো মিলবে না আর। বুধবার থেকেই বন্ধ হচ্ছে রাত 10:40 শেষ মেট্রো। কর্তৃপক্ষের সিদ্ধান্তে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে নিত্যযাত্রীদের। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।